জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাতুহু। আচ্ছা, আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাতুহু। বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তাও একটু জানাবেন। বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আচ্ছা, আপনারা একটু কমেন্টসে রেসপন্স করবেন যে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু রেসপন্স করবেন। একটু দ্রুত রেসপন্স করবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমাদের সলিউশন যে ক্লাসটা আছে সেটা আমরা শুরু করে দিচ্ছি। আমরা প্রথম ম্যাথ করব। আচ্ছা, আমাদের টাইপ 5 যেটা ছিল সেটা হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তরফল। দুটি সংখ্যার বর্গের অন্তরফল অন্তরফল যদি আমাদের কোনো প্রশ্নের মধ্যে এই জিনিসটা লেখা থাকে তাহলে আমরা ম্যাথটা কিভাবে সলিউশন করব সেটা আমরা দেখাচ্ছি। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর 47। যাহাদের বর্গের অন্তর 47। এটা 26তম বিসিএসে এসেছিল। আচ্ছা, এটা একটু নির্ণয় করুন। আপনারা সবাই একটু আমার সাথে যারা যারা সংযুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন। সবাই লাইভটা শেয়ার করে দেবেন। সবার টাইমলাইনে লাইভটা শেয়ার করলে আমি খুশি হব। আচ্ছা, দেখুন, আমাদের যেটা টাইপ 5 ছিল সেটা হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তরফল। আর প্রশ্নটি ছিল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর হচ্ছে 47। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? আমরা তো আমাদের ফেড গ্রুপের মধ্যেই এই নিয়মের ম্যাথগুলো করিয়েছিলাম, ডিটেলসও করিয়েছিলাম, শর্টকাটও করিয়েছিলাম। সিস্টেমটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। একটু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে এটার অ্যান্সারটা কত হবে। যারা ফেড গ্রুপের আছেন তারা সঠিক অ্যান্সারটা জানানোর চেষ্টা করবেন, যারা পারবেন তারা অবশ্যই জানাবেন। আচ্ছা, 23-24, হ্যাঁ, সোহাগ ভাইয়া লিখেছেন 23-24। আচ্ছা, 23-24 এটা কি তাহলে করে দেওয়ার দরকার আছে কিনা? এটা কি কাউকে করে দিতে হবে? 26তম বিসিএস এর একটা ম্যাথ। আচ্ছা, মিতু ইসলাম আপু লিখেছেন 23-24, এটা কি করে দেওয়ার দরকার আছে? আচ্ছা, ঠিক আছে, যেহেতু এটা করে দেওয়ার দরকার নাই আমি মুছে ফেলতেছি। আচ্ছা, ঠিক আছে, আরেকটা ম্যাথ আমরা করব, সেটা হচ্ছে আচ্ছা, আরেকটা ম্যাথ হচ্ছে পরপর দুটি সংখ্যা নির্ণয় করো। পরপর দুটি সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য হবে 53। যাদের বর্গের পার্থক্য হবে 53। এটা একটু করবেন। এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালে এসেছিল। আচ্ছা, এটা একটু করবেন। পরপর দুটি সংখ্যা নির্ণয় করো আগেরটার মতোই যাদের বর্গের পার্থক্য হবে 53। এটা একটু করবেন। হ্যাঁ, 23-24 দেখেছি। আগেরটা ছিল পরপর দুটি সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য হবে 53। আচ্ছা, সোনিয়া সরকার আপু লিখেছেন 26-27। আচ্ছা, যদি করে দেওয়ার দরকার হয় তাহলে নিশ্চয়ই বলবেন। 26-27।
26 27, আচ্ছা সবাই তো দেখছি পারছেন। আচ্ছা করে দিন, পার্বতী করাপু লিখেছেন করে দিন, আচ্ছা করে দিতাম, ঠিক আছে আমি করে দিচ্ছি। যখন আমাদের বর্গের অন্ত দেয়া থাকবে সেখান থেকে যখন বড় সংখ্যাটি নির্ণয় করব, বড় সংখ্যাটি যখন নির্ণয় করব, বড় সংখ্যাটি হবে যে পার্থক্যটা বা অন্তরটা দেয়া থাকবে সেটার সাথে আমরা 1 যোগ করে ভাগ করে দেব 2। এখন আমাদের 1 যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 53 এর 1 54 ভাগ হচ্ছে 2, 54 কে যখন আমরা 2 দ্বারা ভাগ করব তখন সেটা হচ্ছে 27 দুগুণা 54। আচ্ছা এখন ছোট সংখ্যাটি আমরা পাবো কিভাবে? ছোট সংখ্যাটি আমরা পাবো 53, যেই সংখ্যাটি দেয়া থাকবে সেটা থেকে আমরা 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে কত 52। সেটাকে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে হচ্ছে 26 দুগুণা 52। তাহলে আমাদের দুইটা সংখ্যা, একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 27। বুঝতে পেরেছেন? যিনি বলেছেন করে দেওয়ার জন্য বুঝতে পেরেছেন 26 এবং 27 কিভাবে আসছে? 26 এবং 27টা কিভাবে এসেছে বুঝতে পেরেছেন? আচ্ছা একটু দ্রুত জানাবেন 26 এবং 27 কিভাবে এসেছে বুঝতে পেরেছেন? আচ্ছা বুঝছি, ঠিক আছে। এখন আমরা আরেকটা ম্যাথ করব। আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি 15, দুটি সংখ্যার সমষ্টি 15 এবং অন্তর 13, এবং অন্তর হচ্ছে 13, অন্তর হচ্ছে 13। ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কত? এটা একটু কমেন্টসে জানাবেন, যারা যারা পারেন একটু কমেন্টসে জানাবেন। দুটি সংখ্যার সমষ্টি দেয়া আছে 15 এবং অন্ত দেয়া আছে 13, ছোট সংখ্যাটি কত হবে? এটা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা ভাই, লিখিত পরীক্ষায় শর্ট নিয়ম করলে ফুল মার্ক কি পাবো? আপনি জানেন না যে আপনি ফুল মার্ক পাবেন নাকি পাবেন না? এই শর্টকাট নিয়ম করলে আপনাকে তো, আমরা তো এই নিয়মগুলো তো আমাদের ফিড গ্রুপের মধ্যে ডিটেলসে করিয়েছিলাম, তাই না? আচ্ছা 6, ছোট সংখ্যাটি 6 বলেছেন। আচ্ছা 6, আচ্ছা এটা 6 কিভাবে? এটা 6 কিভাবে? আপনারা সবাই যে 6 লিখেছেন, 6 কিভাবে? 6 কিভাবে? এটা 6 কিভাবে হবে? ছোট সংখ্যাটি যদি 6 হয়, ঠিক আছে, ছোট সংখ্যাটি যদি 6 হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি কত হবে? হ্যাঁ, ইউসুফ ভাইয়া লিখেছেন 1, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ইউসুফ ভাইয়া লিখেছেন 1, ইউসুফ ভাইয়া লিখেছেন 1। আচ্ছা আপনারা যারা 6 লিখেছেন তারা একটু বলবেন যে এটা 6 হলে বড় সংখ্যাটি কত? যদি 6 হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? আচ্ছা এটা করে দেন, ঠিক আছে আমি এটা করে দিচ্ছি। দেখুন যখন আমাদেরকে এইভাবে, আমাদের আগে ছিল দুটি সংখ্যার বর্গের অন্তর বলেছে, বর্গের অন্তর বলেছিল, এখন শুধুমাত্র আমাদেরকে বলেছে অন্তর, এখন বলেছে শুধুমাত্র অন্তর। এখানে আমাদের আগের মতো বর্গের অন্তর করেনি যে আমরা এখানে 13 সাথে 1 যোগ করে 14 করে 7 বানাবো একটাকে, 13 থেকে 1 বিয়োগ করে 6 বানাবো একটাকে, সেটা আমাদেরকে বলেনি। এখানে বলেছে শুধুমাত্র অন্তর। তাহলে আমরা যখন বড় সংখ্যাটি বের করব, বড় সংখ্যাটি যখন বের করব তখন আমরা কি করব? সমষ্টি যেটা দেয়া আছে সেটার সাথে আমরা যোগ করব, যেটা অন্তর দেয়া আছে সেটা ভাগ করব 2 দ্বারা। তাহলে 15 আর 13 হচ্ছে 28, ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 14। এটা হচ্ছে বড় সংখ্যাটি। আর ছোট সংখ্যাটি আমাদের হচ্ছে, ছোট সংখ্যাটি হচ্ছে
ছোট সংখ্যাটি হচ্ছে 15 থেকে আমরা বিয়োগ করব 13 ভাগ দেব 2। তাহলে 15 থেকে 13 যদি ভাগ বিয়োগ দিই তাহলে 2 ভাগ 2 সমান সমান হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছোট সংখ্যাটি হচ্ছে 1, বড় সংখ্যাটি হচ্ছে 14। এবার দেখুন বড় সংখ্যাটি 14, ছোট সংখ্যাটি 1 হলে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে কত? সমষ্টি মানে যোগ, 14 আর 1 যোগ করলে হচ্ছে 15, আর অন্তর মানে হচ্ছে 13। 13 মানে হচ্ছে বড় সংখ্যা 14 থেকে ছোট সংখ্যা 1 বিয়োগ দিলে আমাদের অন্তর দাঁড়াচ্ছে 13। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন এটাকে যদি আমরা ডিটেলসে করি তাহলে কি হয়, একটু ডিটেলসে করার চেষ্টা করি তাহলে এটাকে কি হয়। বলেছে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে কত? দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 15। সংখ্যা দুটি আমরা জানি না, একটি ধরি ক, অপরটি ধরি খ। ঠিক আছে, এখন সমষ্টি বলেছে 15, তাহলে ক যোগ খ ইকুয়াল হচ্ছে কত? 15 লিখলাম। আবার অন্তর বলেছে, তাহলে ক মাইনাস হচ্ছে খ ইকুয়াল হচ্ছে কত? 13, আমরা লিখলাম 13। এখন দুটা জিনিস আমরা যোগ করে দিই, যোগ করলে দাঁড়াচ্ছে কত? 2ক, আর এই প্লাসের খ মাইনাসের ক, খ কাটা, তাহলে আমাদের 13 আর 15 দাঁড়াচ্ছে কত? 28। এখন ক সমান সমান হচ্ছে 28 ভাগ হচ্ছে 2 সমান সমান 14। তাহলে আমরা একটা মান পেয়েছি, ক এর মান পেয়েছি কত? 14। আবার আমরা কি করব, এখানে আমরা একটা পেয়েছি ক যোগ খ ইকুয়াল হচ্ছে 15, আর ক মাইনাস খ ইকুয়াল হচ্ছে 13। আমরা অলরেডি ক এর মানটা পেয়ে গেছি। এখন আমরা খ এর মান বের করতে হলে কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমাদের নিচের সারির যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস আছে তাহলে হবে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস, এখানে প্লাস আছে এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে প্লাসের ক মাইনাসের ক কাটা, প্লাসের খ হচ্ছে 2টা খ ইকুয়াল 15 থেকে 13 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 2। সুতরাং খ হচ্ছে 2 ভাগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা পেয়েছি কর মানটা পেয়েছি কত? 14, খর মানটা পেয়েছি 1। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ছোট সংখ্যাটির মান হচ্ছে 1। বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছেন? একটু বলবেন, একটু দ্রুত বলবেন যে এটা কি বুঝতে পেরেছেন। একটু দ্রুত 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 জানাবেন এটা কি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, একটু দ্রুত রেসপন্স করলে ভালো হয়। এখন বুঝলাম, আচ্ছা ঠিক আছে। এটাকে চাইলে আপনি ডিটেলসও করতে পারেন, চাইলে আপনি শর্টকাটও করতে পারেন। তাহলে আমরা টাইপ 5 এর যে ম্যাথগুলো আছে, আমরা ফেড গ্রুপের মধ্যে ম্যাথগুলো করেছি, এখানেও করেছি। আশা করি আমাদের টাইপ 5 থেকে যদি কোনো ম্যাথ পরীক্ষায় আসে আর ভুল হবে না। এখন আমরা টাইপ 6 এ চলে যাব। হ্যাঁ, প্রশ্নমতে দিয়ে করা যাবে, অবশ্যই প্রশ্নমতে দিয়ে করতে পারেন। আমি তো জায়গা আমি এটা একটু শর্টকাট করে ফেলেছি। আচ্ছা, পৃথকভাবে প্রথম সংখ্যা, মধ্যম সংখ্যা এবং শেষ সংখ্যা নির্ণয়। আমাদের টাইপ 6 হচ্ছে পৃথকভাবে প্রথম সংখ্যা, মধ্যম সংখ্যা এবং শেষ সংখ্যা নির্ণয়। আমরা এখন টাইপ 6 এর কয়েকটা ম্যাথ করব। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, টাইপ 6 এর ম্যাথ করব। 5টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি হচ্ছে 105। 5টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি হচ্ছে 105। প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? এটার অ্যান্সার একটু আপনারা কমেন্ট করবেন। এটার অ্যান্সারটা একটু কমেন্ট করবেন। আচ্ছা, 5টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 105, প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? 39 লিখেছেন। আচ্ছা, 39 পেয়েছি। এমডি আলামিন ভাইয়া লিখেছেন। আচ্ছা, এটার অ্যান্সারটা একটু কমেন্টস করবেন।
39 সোহাগ ভাই। আচ্ছা এটা কি এই ম্যাথটা কি করে দেওয়ার দরকার আছে? এই ম্যাথটা কি করে দেওয়ার দরকার আছে আপনাদের রেসপন্স? আচ্ছা 207 কিভাবে? 207 পাঁচটি সংখ্যার সমষ্টি যদি 105 হয় তাহলে আমাদের মোট পাঁচটি সংখ্যা 105, তাহলে দুটি সংখ্যা তো 207 হওয়ার কথা না। আচ্ছা হয়তো বা আপনার টাইপিং মিস্টেক হতে পারে। আচ্ছা জি দেন, হ্যাঁ করে দেন। আচ্ছা মিডল 21। আচ্ছা হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের যখন সমষ্টি বলবে, এখানে কয়টা সংখ্যার সমষ্টি বলেছে? পাঁচটা সংখ্যার সমষ্টি হচ্ছে 105, তাহলে গড় হচ্ছে কত? 105। গড় হচ্ছে গড় সমান 105 ভাগ হচ্ছে কত? 5, যেটা হচ্ছে 5 20 105, 21 হচ্ছে 105। তাহলে গড় মানে হচ্ছে আমাদের মিডল যেটা থাকবে, মাঝখানে যেটা থাকবে সেটা। তাহলে আমাদের মোট সংখ্যা হচ্ছে কতটি? 5টি। আমরা এখন 5টি সংখ্যা আঁকবো। এখানে এক নাম্বার সংখ্যা, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এই যে আমরা 5টি সংখ্যা আঁকলাম, ঠিক আছে। এখন গড় বা মিডল পয়েন্ট আমরা পেয়েছি কত? 21। এখন বৃদ্ধি যদি পায় তাহলে এটা হবে কত? 22, এটা হবে 23, এটা হবে 20, এটা হবে 19, এটা হবে 19, ঠিক আছে 19। তাহলে আমাদের যে 5টি সংখ্যা, ধারাবাহিক 5টি সংখ্যা, সেটা হচ্ছে 19 20 21 22 23। তাহলে আমাদেরকে বলেছে প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? তাহলে 19 আর 20 এই দুটাকে যোগ করলে হচ্ছে 19 আর 20 হচ্ছে 39। 19 আর 20 যোগ করলে হচ্ছে 39। এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন এখন? কি 105 যে মধ্যম, এটা বুঝেনি? এটা তো বলানি, আমি তো বলিনি যে 105। আমাকে এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে একটু খেয়াল করে দেখুন কি বলেছে। 5টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি হচ্ছে 105, বললে 105 হবে। তার মানে এখানে আছে কয়টা সংখ্যা? 5টা সংখ্যা আছে। এখন 5টা সংখ্যা কে যদি আমরা 5 দ্বারা ভাগ দেই, মোট সমষ্টিকে যদি 5 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা প্রত্যেকটার জন্য মান পাবো, আর সেটা মান হবে গড় মান, মানে মাঝখানের মান। সেই মাঝখানের মানটা হচ্ছে কত? 21। তাহলে মাঝখান যেটা সেটা হচ্ছে 21, তারপরে বৃদ্ধি পাবে যেহেতু ধারাবাহিকভাবে, পরেরটা হবে 22, পরেরটা হবে 23, এটা কমবে, সেটা হচ্ছে 20, এটা হবে 19। তাহলে আমাদেরকে প্রথম দুইটা সমষ্টি চেয়েছে, প্রথম দুইটা সমষ্টি হচ্ছে 39। আচ্ছা ক্লিয়ার। এখন আমরা আরেকটা ম্যাথ করব এখান থেকে। তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল 210। ধারাবাহিক সংখ্যার গুণফল গুণফল 210। সংখ্যা তিনটির যোগফল কত? সংখ্যা তিনটির যোগফল কত? এটা একটু কমেন্ট করবেন। আচ্ছা যদি 6টা সংখ্যা দেওয়া থাকতো তাহলে আপনাকে ওই ডিটেলসে করতে হতো, আর সাধারণত এগুলো আসে না। এগুলোকে সাধারণত যেগুলো আমাদের প্রিলিমিনারিতে আসে সেগুলো আমাদের বেজোড় সংখ্যা দেওয়া হয়, বেজোড় সংখ্যা থেকে গড় হিসাবে বের করে দেওয়া। আমি প্রত্যেকটা ম্যাথ দেখেছি যে বেজোড় সংখ্যা দিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা দেখুন, তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল হচ্ছে 210, সংখ্যা তিনটির যোগফল কত? 5 6 7 18। আচ্ছা আলামিন ভাইয়া লিখেছেন 5 6 7 হচ্ছে 18। আচ্ছা আপনারা রেসপন্স করছেন না কেন আমি বুঝতেছি না। আচ্ছা 18।
আচ্ছা 18। আচ্ছা তাহলে তো এটা করে দেওয়ার দরকার নেই না, এটা তো করে দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের টাইপ 7-এ চলে যাব। টাইপ 7-এ চলে যাব। আচ্ছা টাইপ 7-এ চলে যাব। টাইপ 7 আমাদের হচ্ছে যত বড় তত ছোট বলা হলে, যত বড় বা তত ছোট বলা হলে, এটা হচ্ছে আমাদের টাইপ 7। আচ্ছা পারিনি, আপনারা এখন কমেন্ট করতেছেন যে পারিনি আমি মুছার পরে। আচ্ছা যত বড় তত ছোট বলা হলে একটি সংখ্যা 742 থেকে যত বড়, একটি সংখ্যা 742 থেকে যত বড়, যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? সংখ্যাটি কত এটা একটু করবেন। আচ্ছা একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? সাতশো ছিয়াশি। আচ্ছা 786। আচ্ছা এটা কি করে দিতে হবে? এটা কি করে দেওয়ার দরকার আছে কিনা? আপনাদের যখন যার করে দেওয়ার দরকার হয়, আপনারা সাথে সাথে যখন মনে হবে যে আপনি করে দেওয়ার দরকার হয়, তখন আপনি সাথে সাথে কমেন্টস করবেন। কারণ আমার এখানে কমেন্ট পেতে একটু লেট হয়, সেক্ষেত্রে আপনারা একটু সাথে সাথে বলবেন। আচ্ছা করে দিন। আচ্ছা এখন আমাকে বলেছে একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট। তাহলে আমি সংখ্যাটি বের করব কিভাবে? সুতরাং সংখ্যাটি সমান হচ্ছে, আমরা দুটা সংখ্যা যোগ করে দেব, 830 যোগ হচ্ছে 742 আর ভাগ করে দেব আমরা 2 দ্বারা। তাহলে আমরা যদি যোগ করি 2 আর 0 যোগ করলে 2, 8 আর 3 যোগ করলে 7, 7 8 যোগ করলে হচ্ছে 15, 1572কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে দাঁড়াচ্ছে কত? 786। আচ্ছা এটা হবে 830। হ্যাঁ আর তাহলে 786। এটার উত্তর হচ্ছে 786। এখন কি বুঝতে পেরেছেন? করে দিয়েছি, এটা কি বুঝতে পেরেছেন? দুইটা সংখ্যা, যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা, দুটা সংখ্যা আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। 1572 ভাগ হচ্ছে 2, 786। আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ করব। কোন সংখ্যা হতে 175 বিয়োগ করে, কোন সংখ্যা হতে 175 বিয়োগ করে 130 যোগ করলে, 130 যোগ করলে যোগফল 297 হবে। 297 হবে। সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কত হবে এটা একটু বের করবেন। কোন সংখ্যা হতে 175 বিয়োগ করে 130 যোগ করলে যোগফল 297 হবে। এটা কি পারবেন? যিনি পারবেন বা যারা পারবেন একটু দ্রুত কমেন্টস করবেন যে এটার অ্যান্সার কত হবে। এটার অ্যান্সার কত হবে? করে দিন করে দিন। আচ্ছা এটার অ্যান্সারটা কত হবে বলেন। আচ্ছা না ভাইয়া ঠিক আছে, এখন আমরা কি করব? বলেছে কোন সংখ্যা হতে, আমরা জানি না সংখ্যাটা কি, আমরা জানি না সংখ্যাটা কি। ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x,
দড়ির সংখ্যাটি হচ্ছে এক্স। এখন বলেছে সংখ্যাটি হতে, সুতরাং সংখ্যাটি হতে বিয়োগ করতে হবে কত? 175। 175 বিয়োগ করে লিখলাম আমরা সংখ্যাটি হতে 175 বিয়োগ, তার সাথে যোগ করতে হবে কত? 130। যোগ করতে হবে 130। বলেছে যোগফল, তাহলে এই যোগফলটা হবে কত? 297। 297। আচ্ছা, আমি যে সমীকরণটা সাজিয়েছি, সমীকরণটা কি বুঝতে পেরেছেন? সমীকরণটা কি বুঝতে পেরেছেন কিনা? যাদের সমস্যা, আচ্ছা 342 হয়, ঠিক আছে 342। আচ্ছা নূর ভাই মনে হয় আমার সাথে রাগ করছে। না না ভাইয়া, রাগ করিনি, আসলে কমেন্টস অনেকগুলি স্কিপ হয়ে যায়। আচ্ছা, সমীকরণ যেটা আমি লিখেছি, সমীকরণটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা জি, এখন আমাদেরকে কি করতে হবে? এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে, কারণ আমরা ধরে নিয়েছি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে আমরা এখন কি করতে পারি? এখানে এক্স মাইনাস 175 থেকে যদি 130টা বিয়োগ করি, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? যেহেতু মাইনাসটা হচ্ছে বড়, তাহলে আমরা মাইনাসটা আগে দেব। তাহলে এখানে থাকতেছে 45 ইকুয়াল হচ্ছে 297, বা এক্স ইকুয়াল 297 মাইনাস 45টা এই দিকে চলে গেলে হচ্ছে প্লাস 45। এখন যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে কত? 7 5 হচ্ছে 12, 2 হাতে আছে 1, 4 আর 1 5, 9 5 14, 14 হচ্ছে 4, হাতে আছে 1, 2 আর 1 3, 342। উত্তর হচ্ছে কত? 342। বুঝতে পেরেছেন? উত্তর হচ্ছে 342। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা জি, এখন আমরা আরেকটা ম্যাথ করব। 30কে অর্ধ দ্বারা ভাগ করে, 30কে অর্ধ দ্বারা ভাগ করব, অর্ধ দ্বারা ভাগ করে 30কে অর্ধ দ্বারা ভাগ করে 10 যোগ করলে যোগফল কত হবে? 10 যোগ করলে যোগফল কত হবে? যোগফল কত হবে? যোগফল কত হবে? আচ্ছা, এমডি রোহান ভাই লিখেছেন আরেকটু কঠিন ম্যাথ করান ভাই, এগুলো তো পারি। আপনি কঠিন ম্যাথ একটু কমেন্টস করেন, আমি সলিউশন করে দেব। আমি যে টাইপের ম্যাথগুলো করাচ্ছি, আমি এখানে লিখেছি যত বড় তত ছোট। আমি যে টাইপের ম্যাথগুলো করাচ্ছি সেই টাইপের ম্যাথগুলো, একটু কঠিন ম্যাথ থাকলে আপনি একটু কঠিন ম্যাথগুলো একটু কমেন্টস করবেন। আচ্ছা, 30কে অর্ধ দ্বারা ভাগ করে 10 যোগ করলে যোগফল কত হবে? 25 হবে। আচ্ছা একটু সবাই দ্রুত দ্রুত, আমি এটার জন্য একটু অপেক্ষা করব। হ্যাঁ, একজন পেয়েছি, রোহান ভাইয়া। আচ্ছা 70 লিখেছেন আপনি। জি ভাই বুঝছি, করে দেন। আচ্ছা সবাই দেখি যে ঘরে ভুল করতেছেন, ঘটনা কি? সবাই 45 45 45 25 12 12। আচ্ছা ঠিক আছে, এটাকে একটু আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করতেছি। লিখেছে 30কে অর্ধ দ্বারা ভাগ করে। আচ্ছা তাহলে সুতরাং 30 কে ভাগ করতে হবে কত দ্বারা? লিখলাম ভাগ, কত দ্বারা ভাগ করতে হবে? অর্ধ দ্বারা। অর্ধ মানে হচ্ছে হাফ, অর্ধ দ্বারা ভাগ করেছি, ভাগ করে 10 যোগ করতে হবে, 10 যোগ করলাম। তাহলে যোগফলটা কত হবে? এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করলে যা পাই সেটাই হচ্ছে উত্তর। তাহলে এটাকে আমরা কি করতে পারি? 30 গুণ, বাক্যে যখন আমরা গুণ করি তখন এই হর হয়ে যায় লবে, লব হয়ে যায় হরে। তাহলে এটাকে লিখতে পারি কত? 2/1 যোগ হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 30 দুগুণ হচ্ছে কত? 60 যোগ হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 70। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে 70, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা কি এখন বুঝতে পেরেছেন? যারা গড়ে 25 12 30 45 যা দিয়েছেন ভুল দিয়েছেন, এখন কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলবেন যে এখন কি বুঝতে পেরেছেন? এটা যে 70 সেটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা ম্যাথ করব।
একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এটা একটু কমেন্টস করবেন, এটার অ্যান্সারটা কমেন্টস করবেন। আচ্ছা, এটার অ্যান্সারটা একটু কমেন্টস করবেন। 18। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটা করে দেওয়ার দরকার নেই না? এটা কি করে দিতে হবে? এটা করে দেওয়ার দরকার নেই, এটা জাস্ট আমি একটু সাজিয়ে দিচ্ছি। একটি সংখ্যা হচ্ছে x, তার 3 গুণ হচ্ছে 3x, আর তার 2 গুণ হচ্ছে 2x। বলেছে 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়। সুতরাং 3x যোগ হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 90। তাহলে 5x ইকুয়াল হচ্ছে 90। সুতরাং x ইকুয়াল 518 হচ্ছে 90। x ইকুয়াল 518 হচ্ছে 90। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 18। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা টাইপ চলে যাব 8 এ। টাইপ হচ্ছে 8। টাইপ হচ্ছে 8, সেটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থানান্তর। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় স্থানান্তর হচ্ছে আমাদের টাইপ 8। এখন আমরা একটা ম্যাথ এখান থেকে দেখব। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি। সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা আচ্ছা, আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি হচ্ছে 9। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। এখন অপশনগুলো হচ্ছে 81, ক নম্বর অপশন 81, খ হচ্ছে 72, গ হচ্ছে 63, গ হচ্ছে 54। এটার অ্যান্সার কত হবে? 81, 72, 63, 54। আচ্ছা 72, 54, 54। আচ্ছা, আপনাদের কি এগুলো মুখস্থ আছে? মুখস্থ দিয়ে দিচ্ছেন? 54 ইসমাত জাহান সিলফি আপু লিখেছেন কিভাবে? আচ্ছা ঠিক আছে, এবার একটু দেখি আমাদের যে কন্ডিশনগুলো দিয়েছে, কন্ডিশনগুলোর সাথে আমরা অপশন টেস্ট করে একটু দেখি যে কি হয়। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি হচ্ছে 9। 8 আর 1 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 6 আর 3 যোগ করলে 9, 5 আর 4 যোগ করলে 9।
আমরা দেখতেছি প্রথম যে শর্তটা ছিল শর্তটা মেনেছে, তাহলে আমাদের প্রথম শর্তটা নিয়ে আর কোনো কিছু করতে হবে না। এখন দ্বিতীয় শর্তটা কি বলেছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। এখন স্থান বিনিময় করা তার মানে প্রথমটা আগে চলে আসা, এটা পিছনে চলে যাওয়া, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে এটা যদি স্থান বিনিময় করে তাহলে হবে 18, ঠিক আছে, এটা হবে 18। আর এটা যদি স্থান বিনিময় করে তাহলে এটা হবে 27, আর এটা স্থান বিনিময় করলে এটা হবে 36, আর এটা স্থান বিনিময় করলে এটা হবে 45, ঠিক আছে। এখন আমাদেরকে বলেছে প্রদত্ত সংখ্যা হতে 45 কম বা 45 হ্রাস পাবে। এখন আমাদের হবে কোনটার মান অ্যাকচুয়ালি 45 হ্রাস পায়। 8 আছে 11 সমান 3, হাতে আছে 8 আছে 11 সমান 3, হাতে আছে 1, 1 1 2, 2 আছে 8 সমান হচ্ছে 6, এটা হচ্ছে 63। আমাদের কমতে হবে কত, 45, তাহলে এটা হবে না, এটা হবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে 7 আছে 12 সমান হচ্ছে 5, 7 আছে 12 সমান 5, হাতে আছে 1, 1 1 2 আর 1 3, 3 আছে 7 সমান 4, এটা চলে এসেছে 45, যেটা আমাদের এই শর্তে মেনেছে। তাহলে উত্তর হবে কত, 72, উত্তর হবে 72। বুঝতে পেরেছেন, উত্তর হবে 72। আর বাকিগুলো দেখার দরকার নাই, বাকিগুলো আমাদের বিয়োগ করলে 45 মিলবে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 45। বুঝতে পেরেছেন, সেটা 45, আর সেটা আমাদের মূল সংখ্যাটা হচ্ছে কত, 72। বুঝতে পেরেছেন, 72 মাইনাস 27। আচ্ছা ঠিক আছে, আমরা পেয়েছি কত, 60। আচ্ছা, এখন আমরা পরেরটা করব, পরে আমরা আরেকটা ম্যাথ সলিউশন করব। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। গুণফল 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত, সংখ্যাটি কত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগেরটা আপনারা কমেন্টস করতেছেন, আমি অপশন দিচ্ছি 18, 24, 42। আচ্ছা, এটার অ্যান্সারটা একটু কমেন্টস করবেন, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সারটা একটু কমেন্টস করবেন। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8, গুণফল হচ্ছে 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। উত্তর হবে কত এটা? চব্বিশ। আচ্ছা 24 লিখেছেন, একটু দ্রুত দ্রুত, আর যদি করে দেওয়ার দরকার হয় বা বুঝিয়ে দেওয়ার দরকার হয় তাহলে সাথে সাথে রেসপন্স করবেন বা কমেন্টস করবেন। 24 24 24 24। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো করে দেওয়ার দরকার নাই। আচ্ছা আপনারা সবাই পারেন, দেখা যাচ্ছে সবাই পারেন। আচ্ছা আরেকটা ম্যাথ আমরা এখান থেকে করব। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। সমষ্টি 7 অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে
যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? 61, 25, 34, 43। এটা একটু কমেন্টস করবেন যে দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের সমষ্টি, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত? এটা একটু চেষ্টা করুন। চৌত্রিশ। আচ্ছা, সবাই দেখবেন যে এটার অ্যান্সার কত হবে। 34 বলছেন অনেকেই, একটু চেষ্টা করেন, সমাধান করে দেবো। আপনারা একটু চেষ্টা করেন, এই নিয়মের তো ম্যাথ অনেকগুলোই করিয়েছি, একটু চেষ্টা করেন। তেতাল্লিশ। আচ্ছা, এখন আমরা একটু দেখি কি বলেছে। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7। এখন আমাদেরকে দেখতে হবে অপশনে কোনটা কোনটা সমষ্টি 7। 6 আর 1 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে 7, 4 আর 3 যোগ করলে 7, 4 আর 3 যোগ করলে 7। তাহলে আমাদের প্রথম যে শর্তটা দিয়েছে সেটা মেনেছে, সে কারণে আমরা মুছে ফেলেছি। আচ্ছা, এখন আমাদেরকে কি বলেছে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। আচ্ছা, এবার দেখুন, অঙ্কদ্বয় স্থান বিনিময় করা মানে হচ্ছে এখানে ছিল 61, স্থান বিনিময় করলে হয়ে যাবে 16। এখানে ছিল 25, স্থান বিনিময় করলে হয়ে যাবে 52। এখানে ছিল 34, স্থান বিনিময় করলে হবে 43। এখানে ছিল 43, স্থান বিনিময় করলে হয়ে যাবে 34। ঠিক আছে, এখন আমাদেরকে কি বলেছে, যদি স্থান বিনিময় করে তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। এখন 61 থেকে 16 হয়েছে, কমেছে না বেড়েছে? অবশ্যই কমেছে, এটা বাদ। এটা 25 থেকে 52 হয়েছে, তাহলে বেড়েছে। কত বেড়েছে আমরা দেখি। তাহলে 52 থেকে যদি 25 বিয়োগ দিই তাহলে 5 আছে, 12 সমান হচ্ছে 7, হাতে আছে 1, 2 এর 1 3, 3 আছে, 5 এর সমান 2, 27। আমাদের কিন্তু বাড়বে 9, এটা হয় নাই। তাহলে আমাদের এখানে 34 ছিল, 34 থেকে আমাদের হয়েছে 43, তাহলে বেড়েছে কত আমরা দেখি। আমার বেড়েছে 4 আছে, 13 সমান 9 আছে 13, হাতে আছে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেছে 0। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই 34টাই হচ্ছে রাইট অ্যান্সার। কারণটা হচ্ছে আমাদের 34টা কনভার্ট হয়েছে 43-এ, দেখা যাচ্ছে প্রদত্ত সংখ্যা থেকে 9 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, প্রদত্ত সংখ্যা থেকে 9 বৃদ্ধি পেয়েছে, বুঝতে পেরেছেন? প্রদত্ত সংখ্যা থেকে 9 বৃদ্ধি পেয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, এখন আমরা করব ভাজক সংখ্যা নির্ণয়। আচ্ছা, 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক সংখ্যা আছে? 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক সংখ্যা আছে?
36 সংখ্যাগুলোর মোট কতগুলো বাচক সংখ্যা আছে? আচ্ছা 10 নাম্বারটা বুঝিয়ে দেন, 10 নাম্বার কোনটা, ম্যাথ কোথায় 10 নাম্বার আমাকে বলবেন। আচ্ছা 36 সংখ্যাটির কতগুলো ভাজক সংখ্যা আছে এটা একটু বলবেন। নয়। আচ্ছা নয়টি। আচ্ছা এইখানে যে 36 সংখ্যাটির মধ্যে যে 9টি ভাজক সংখ্যা আছে সেটা কি বের করে দিতে হবে? সেটা কি বের করে দেওয়ার দরকার আছে? যদি দরকার হয় তাহলে একটু কমেন্টসে জানাবেন যে বের করে দেওয়ার দরকার যদি হয় তাহলে বলবেন, আমি বের করে দেব। আচ্ছা না, আচ্ছা করে দেন না, আচ্ছা দেন, ঠিক আছে করে দেন। আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। দেখুন আমাদের ভাজক সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের প্রথম কি করতে হবে, 36 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে আমাদের 18, 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 9, আর আমাদের 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে 3। আমাদের আর ভাগ যায় না, তাহলে আমরা পাচ্ছি কত, 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 3। এখন আমাদের 2 আছে কয়টা, 2টা, তাহলে আমরা 2 এর উপরে লিখবো 2 গুণ আমাদের 3 আছে কয়টা, 2টা। এখন আমরা কি করব, এই পাওয়ারের সাথে 1 যোগ করে দেব, যতগুলো পাওয়ার থাকবে পাওয়ারের সাথে 1 যোগ করে দেব। এখন পাওয়ার যোগ করার পরে আমাদের শুধু পাওয়ার আছে কত, 2 আর 1 এ 3 গুণ দেব আমরা 2 আর 1 এ 3, তাহলে আমাদের হচ্ছে কত, 3 3 9। তাহলে ভাজক সংখ্যা হচ্ছে কয়টি, 9টি। ভাজক সংখ্যা হচ্ছে কয়টি, 9টি। বুঝতে পেরেছেন? ভাজক সংখ্যা শুধু হচ্ছে 9টি, বুঝতে পেরেছেন? এই ভাজক সংখ্যা নির্ণয়টা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা ভাজক সংখ্যাটা? আচ্ছা ইয়েস, ঠিক আছে। এখন আমরা পরে আরেকটা ম্যাথ করব ভাজক সংখ্যা নিয়ে, সেটা হচ্ছে 32 এবং 64 ভাজক সংখ্যার মধ্যে পার্থক্য কত? 32 এবং 64-র পার্থক্য কত, এটা একটু বের করবেন। 32 এবং 64 এর ভাজক সংখ্যার মধ্যে পার্থক্য কত, এটার অ্যান্সারটা কমেন্টস করবেন। তিনটে সংখ্যা থাকলে কিভাবে বের করব, একইভাবে একই নিয়মে। আচ্ছা এটা একটু কমেন্টস করবেন যে 32 এবং 64-র ভাজক সংখ্যার পার্থক্য কত। আচ্ছা 6 কিভাবে, 1, হ্যাঁ একজন পেয়েছি 1, দুইজন পেয়েছি 1, হ্যাঁ এটার উত্তর হবে 1। এটা কি করে দেওয়ার দরকার আছে, করে দিতে হবে, এটা কি করে দিতে হবে? এটা করে দেওয়ার দরকার আছে কিনা? করে 64, তাহলে আমাদেরকে আলাদা আলাদা ভাবে দুইটা ভাজক সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে আছে 32, এখানে 2 দ্বারা ভাগ দিলে আমাদের হচ্ছে কত, 16, 2 দ্বারা দিলে হচ্ছে 8, 2 দ্বারা দিলে হচ্ছে কত, 4, 2 দ্বারা দিলে হচ্ছে 2। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কয়টা, 2 5টা, তাহলে 2 টু দ্য পাওয়ার 5, বা হচ্ছে এখানে আমরা 1 যোগ করব, তাহলে হচ্ছে 6, 6 একে 6। আমরা পেয়েছি 32 এর ভাজক সংখ্যা হচ্ছে কতটি, 6টি। এখন আমরা করব 64, এখন আমরা করব 64 এর ভাজক সংখ্যা কতটি দেখি। 2 দ্বারা দিলে হচ্ছে 32, 2 দ্বারা দিলে হচ্ছে 32, তাহলে এখানে একটা বাড়তি হবে, কারণ 2 এর থেকে আমরা কিন্তু অলরেডি 32 পেয়েছি, আর 32 এর ভাজক সংখ্যা হচ্ছে 6টি, তাহলে 64-র জন্য আমরা আরেকটা 2 বাড়তি পেয়েছি, তাহলে সেখান থেকে আমাদের আরেকটা বেড়ে যাবে 60টি। তা আমি আবারও করে দিচ্ছি, দেখুন 2 দ্বারা দিলে হচ্ছে 16,
2 দ্বারা দিলে হচ্ছে 8, 2 দ্বারা দিলে হচ্ছে 4, 2 দ্বারা দিলে হচ্ছে 2। তাহলে আমরা কয়টা 2 পাচ্ছি? 1 2 3 4 5 6টা, 2 টু দ্য পাওয়ার 6 পাচ্ছি। তাহলে সাথে কত যোগ হবে? 1 যোগ হবে, তাহলে সাথে কি হচ্ছে 7। তাহলে আমরা পাচ্ছি যে 64-র জন্য ভাজক সংখ্যা হচ্ছে 60টি, আর 32-এর জন্য ভাজক সংখ্যা হচ্ছে 6টি। তাহলে পার্থক্য হচ্ছে 1। এটার অ্যান্সার হচ্ছে 1। আজ 18 নম্বর ক্লাস, আজ 18 নম্বর ক্লাস। আচ্ছা, বুঝতে পেরেছেন ভাজক সংখ্যাটা কি? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আজকের দিনে লাস্ট ম্যাথটা করব, সেটা হচ্ছে 1200 এর ভাজক সংখ্যা কতটি? 1200 এর ভাজক সংখ্যা কতটি? সংখ্যা কতটি? 1200 এর ভাজক সংখ্যা কতটি? এটার ভাজক সংখ্যা কতটি হবে? এটা একটু আপনারা কমেন্টস করবেন। 1200 এর ভাজক সংখ্যা কতটি? ত্রিশটি। আচ্ছা, একজন লিখেছেন 30টি। 8টি। 8টি কিভাবে? 12টি। আচ্ছা, 1200 এর 30। 30। আচ্ছা, এটা কি করে দিতে হবে? করে দেওয়ার দরকার আছে কিনা? আচ্ছা, এই 1200 এর ভাজক সংখ্যা যে হচ্ছে 30টি, এটা কি বের করতে হবে? আচ্ছা, দেখুন এখন আমাদেরকে কি করতে হবে। এখানে আছে কত? 1200। আমরা লিখলাম 1200। 2 দ্বারা দিলে হচ্ছে কত? 600। আবার 2 দ্বারা দিলে হচ্ছে 300। ঠিক আছে, তাহলে আমরা যদি আবার 3 দ্বারা দিই তাহলে হচ্ছে 3 100 300। আবার 2 দ্বারা দিলে হচ্ছে 50। 2 দ্বারা দিলে হচ্ছে 25। 5 দ্বারা দিলে হচ্ছে 5 5 25। ঠিক আছে, আমরা এগুলা পেয়েছি। তাহলে 2 পেয়েছি কয়টা? 1টা 2টা 3টা 4টা। 2 গুণ 2 গুণ 2 গুণ 2। আর 3 পেয়েছি কয়টা? গুণ হচ্ছে 3। আর আমরা 5 পেয়েছি কয়টা? 5 গুণ হচ্ছে 5। এখন আমরা 4 গুণ হচ্ছে 3 এর পাওয়ার হচ্ছে 1 গুণ হচ্ছে 5 এর পাওয়ার 2। তাহলে এখন আমরা প্রত্যেকের সাথে 1 যোগ করে দেব। 1 যোগ হচ্ছে 1, তাহলে হচ্ছে 5 গুণ হচ্ছে 1 একে হচ্ছে 2 গুণ 2 এর একে হচ্ছে 3। তাহলে 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 3 10 হচ্ছে 30টি। 30টি। তাহলে এর মধ্যে ভাজক সংখ্যা হচ্ছে কতটি? 30টি। বুঝতে পেরেছেন? আচ্ছা, 150 হবে তো। আপনি 150 দিয়ে করতে পারেন, এইভাবেও করতে পারেন, যেভাবে ইচ্ছে আপনি সেইভাবে। একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে কোনটা? আচ্ছা, একটু 3 100 300। 3 100 300 কেন ভুল হবে কেন? আচ্ছা, এখানে ভুল হয়েছে কোনটা একটু বলবেন? ভুল হয়েছে কোনটা? আপনারা এইভাবে বের করার কথা বলেছেন। 1200 ভাগ হচ্ছে 2 দ্বারা দিলে হচ্ছে 600। 2 দ্বারা দিলে হচ্ছে 300। 2 দ্বারা দিলে হচ্ছে 150। 2 দ্বারা দিলে হচ্ছে 75। 3 দ্বারা দিলে হচ্ছে 25। 2 দ্বারা দিলে হচ্ছে কত? সরি, 5 দ্বারা দিলে হচ্ছে 5। ওই তো একই তো আসছে। 2 আসছে, 1টা 2টা 3টা 4টা। 2 লিখেছি আমাদের কটা? একই তো। আর এখানে 3 আছে, একটা দিলাম 3 একটা, 5 হচ্ছে 2টা। একই তো, একই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একই একই আসছে। বুঝতে পেরেছেন? এখন হ্যাঁ, একই একই হয়, একই হবে।
আচ্ছা, এখন বুঝতে পেরেছেন কি না? আচ্ছা, এখন আমরা এখানে প্রায় 10টা টাইপ আমাদের পেড গ্রুপের মধ্যে আমরা শেষ করেছি। এমনকি প্রত্যেকটা টাইপে আমরা পেড গ্রুপের মধ্যে ডিটেলস এবং শর্টকাট দুটো নিয়মে করেছি। আর এখানের মধ্যে আমরা জাস্ট এখানে একটু প্র্যাকটিস করেছি, যেগুলো আমরা শিখেছি পেড গ্রুপের মধ্যে সেখান থেকে আমরা একটু প্র্যাকটিস করেছি যেন আমাদের শিক্ষাটা পরিপূর্ণ হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যে 10টা টাইপ করেছি, আমাদের এখানে পেড গ্রুপে যারা আছেন তারা একটু বলবেন। আচ্ছা, একটু বলবেন যে আপনাদের আর কোনো সমস্যা হবে কি না। এই বাস্তব সংখ্যা থেকে যে 10টা টাইপ শিখেছি, আগের ক্লাসে আমরা শিখেছি 5টা, এখন শিখেছি 5টা, এখন 10টা টাইপ থেকে কি আপনাদের আর কোনো সমস্যা হবে পরীক্ষার মধ্যে? একটু আপনারা ফিড গ্রুপে যারা আছেন একটু দ্রুত কমেন্টে রেসপন্স করবেন যে আপনাদেরকে আমরা যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়েছি, সেখানের মধ্যে আপনারা ডিটেলস করিয়েছি এবং শর্টকাট করিয়েছি। এখন এখানের মধ্যে আমরা সলিউশন লাইভ করেছি, প্র্যাকটিস লাইভ করেছি। আপনাদের কি কোনো সমস্যা হবে? আচ্ছা, এখন আমি দেখেছি সাদিয়া ইসলাম, সাদিয়া সুলতানা মনে হয়। আচ্ছা, সাদিয়া সুলতানা আপু, আপনি একটা কমেন্টস লিখেছেন, একটা ম্যাথ দিয়েছেন, আমি ইচ্ছে করে আপনার ম্যাথটা সলিউশন করে নিই। কারণটা হচ্ছে আচ্ছা, কারণটা হচ্ছে আপনি আপনি আমাদের এর আগে একটা কমেন্ট করেছিলেন, 3টা ম্যাথ সলিউশন দিয়েছিলেন। আমি ফেড গ্রুপে আপনার জন্য আপনি আমার লাইভটা দেখবেন, আপনি ওই লাইভটা দেখবেন। আপনাকে আমি ক্লাসের শুরুতে একবার খুঁজেছি, ক্লাসের মাঝখানে খুঁজেছি, ক্লাসের শেষে একবার খুঁজেছি। প্রায় আপনার জন্য 5 মিনিট টাইম নষ্ট করেছিলাম, আপনি ছিলেন না। সেই কারণে ইচ্ছেপূর্বক আপনার সমস্যাটা আমি সলিউশন করে নিই। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সামনে থেকে আপনি যখন সমস্যা দিবেন, আপনি ক্লাসে আসবেন, দেন আপনার সমস্যা সলিউশন করব। আচ্ছা, আগের ক্লাসগুলো পেতে চাই ভাইয়া, এগুলো আমাদের আগের ক্লাসগুলো হচ্ছে ফেড গ্রুপের মধ্যে। এখানে তো আমরা জাস্ট যে ম্যাথটা দিচ্ছি সেই ম্যাথটা হালকা পাতলা সলিউশন করে দিচ্ছি, কিন্তু ফেড গ্রুপের মধ্যে আমাদের যেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাথ আমাদের একদম বেসিক থেকে ক্লিয়ার করানো হচ্ছে। সেখানে সেই করানো হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি কতটুক বুঝতে পারে, তারা অ্যাকচুয়ালি কতটুক বুঝে আমাদের ফেড গ্রুপে। সেখানের লাইভটাই আমাদের এখানে হচ্ছে যেন তারা পরিপূর্ণভাবে প্রিপারেশন নিতে পারে বা পরিপূর্ণভাবে আমাদের কি বলে চর্চা করতে পারে, সেটাই সেই কারণে। আচ্ছা, আচ্ছা, 3টি ধারাবাহিক সংখ্যার গুণফল 210, এই ম্যাথটা করে দেন। এটা করে দিয়েছি না, এই ম্যাথটা করে দিয়েছি না, এই ম্যাথটা করে দেন। আচ্ছা, 3টি ধারাবাহিক সংখ্যা কত দেয়া আছে? 210 দেয়া আছে। এখন এটাকে যদি আমরা কত দ্বারা? 3 দ্বারা ভাগ দেই, তাহলে হচ্ছে 3 7 21 আর 0। আচ্ছা, এখন আমাদের এটাকে কি করতে হবে? এটাকে যদি আমরা 2 দ্বারা দেই তাহলে হচ্ছে 35 হয়। আবার যদি 5 দ্বারা দেই তাহলে 5 7 35 হয়। তাহলে এখন দেখুন আমাদের এখানে দাঁড়াচ্ছে কি? 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 7, এটা দাঁড়াচ্ছে। এখন দেখুন এখানে দাঁড়াচ্ছে কত? 3 দুগুণা 6, আর এটা দাঁড়াচ্ছে 5, এটা দাঁড়াচ্ছে 7। তাহলে এখানে দাঁড়াচ্ছে 5 6 7, 3টে সংখ্যা দাঁড়াচ্ছে, 3টাই হচ্ছে ধারাবাহিক। তাহলে যোগফল হবে কত? 6 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে 7, 5 6 11, 11 আর 7 হচ্ছে 18, এটার যোগফল হচ্ছে 18। বুঝতে পেরেছেন? আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটু সমস্যা আছে ভাইয়া, এগুলো আমরা ফেড গ্রুপে কি অনেক ম্যাথ শেষ না? আমাদের 1 তারিখ থেকে পেড গ্রুপটা স্টার্ট হয়েছে, চাইলে আপনি সেখানে আসতে পারেন যদি আপনি আপনার বেসিক ক্লিয়ার করতে চান। আর যদি বেসিক ক্লিয়ারের দরকার না হয়, আমরা এখানে যেভাবে করাচ্ছি হালকা পাতলা প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, এখন কি বুঝতে পেরেছেন? এটার উত্তর কি? আচ্ছা, ইসমাত জাহান সিলভিয়া বলে লিখেছেন, এটার উত্তর কি 18 হবে? এটার উত্তর কি 18 হবে? একটু দ্রুত বলবেন। এটার উত্তর কি 18 হবে? 18, আমি তো বের করেছি 18। আচ্ছা, যারা ফেড গ্রুপে অ্যাড হতে চান বা ফেড গ্রুপ সম্পর্কে জানতে চান, তারা আমাকে ইনবক্সে নক দেবেন, আমি ফেড গ্রুপ সম্পর্কে বলে দেব। আচ্ছা, ইসমাত জাহান শিল্পী আপু একটু বলবেন এটার অ্যান্সার কি 18? আচ্ছা, যেগুলা গুণ থাকবে সেগুলোকে আমরা এইভাবে লসাগুর মতো বের করে আমাদের জাস্ট যেভাবে ক্রমিকভাবে বা ধারাবাহিকভাবে মিলে আমরা সেভাবে মিলিয়ে দেব। ঠিক আছে,
আপনারা যারা ভালো করতে চান তারা অবশ্যই আমাদের পেড গ্রুপে আসতে পারেন। পেড গ্রুপের মধ্যে আপনারা এসে প্রয়োজনে একটা ডেমো ক্লাস দেখবেন যে আমরা কিভাবে সেখানে শিখাচ্ছি, কিভাবে সেখানে সবাইকে গাইডলাইন দিচ্ছি। তাহলে তাহলে আপনারা ভালো করতে পারবেন। আমরা এতটুকু বলতে পারি যে পেড গ্রুপে যারা আছে তারাও অনেক ভালো করতে পারতেছে। আচ্ছা, আর কারো কি কোনো কিছু জানার আছে? কারো যদি কোনো কিছু জানা থাকে জটফট একটু কমেন্টসে জানিয়ে দেবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যারা পেড গ্রুপে অ্যাড হতে চান, আচ্ছা আমি পেড গ্রুপ সম্পর্কে একটু বলছি। আমাদের পেড গ্রুপের আমাদের মান্থলি ফি হচ্ছে 200 টাকা, এক মাসে ফি হচ্ছে 200 টাকা। এখন এই 200 টাকার বিনিময়ে আপনি কি পাচ্ছেন? আপনি প্রতি সপ্তাহে আপনি ক্লাস পাচ্ছেন 6টি। প্রতি সপ্তাহে ক্লাস পাচ্ছেন 6টি। এর মধ্যে আমাদের ক্লাসগুলো হবে রবি, আরেকটা হচ্ছে মঙ্গল, আরেকটা হচ্ছে বৃহস্পতিবার। আমাদের এই 3 দিন ক্লাস হবে। এই 3 দিন আমাদের পেড গ্রুপের মধ্যে যে বেসিক জিনিসগুলো বোঝানো হয়, টাইপ ভিত্তিক যে বেসিক জিনিসগুলো বোঝানো হয়, সেই ক্লাসটা শুরু হয় 7:50 থেকে আমাদের 9:10 বা 15 পর্যন্ত। এই যে এই ক্লাসটা আপনার হবে পেড গ্রুপের। যারা আমাদের পেড গ্রুপ আছে তারা এই ক্লাসটা পায়। আর এই ক্লাসে যে কিছু শেখানো হয় সেগুলোর উপর চর্চা করানো হয় আমাদের এই যে 10টা থেকে 10:40 পর্যন্ত এই মূল গ্রুপের মধ্যে। এখানের মধ্যে সবাই দেখতে পারে, সবার জন্য উন্মুক্ত। মঙ্গলবারও আমাদের সেম সিস্টেম, আর বৃহস্পতিবারও আমাদের সেম সিস্টেম। এখন প্রতি সপ্তাহে জুড়ে আমাদের যা কিছু শেখানো হয়েছে সেগুলোর উপর ফ্রাইডেতে আমাদের এক্সাম হয়, একটা এক্সাম হয়। সেই এক্সামের মধ্যে প্রায় সবাই অ্যাটেন্ড করে, তখন বুঝতে পারে যে এক সপ্তাহে সে অ্যাকচুয়ালি কি শিখতে পারতেছে। তাহলে আমাদের প্রতি সপ্তাহে যদি 6টা লাইভ ক্লাস হয়, পুরো মাস জুড়ে আমাদের ক্লাস হচ্ছে 24টি। আর এখানে আমাদের টপিক শেষ হবে 4টি। এক সপ্তাহে একটা টপিক নিয়ে আমাদের আলোচনা করা হয়, তাহলে আমাদের টপিক শেষ হবে 4টি। আর আমাদের পরীক্ষা হবে 4টি। 4 সপ্তাহে পরীক্ষা হবে 4টি। তাহলে আপনি 200 টাকার বিনিময়ে পাচ্ছেন 4টা টপিক একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার হওয়া, 4টা পরীক্ষা দেওয়া এবং 24টি লাইভ ক্লাস। এখন যারা অ্যাড হতে চান তারা অবশ্যই আমাকে একটু ইনবক্সে নক দিবেন। আপনাদেরকে আমি ক্যাটালগ দেব। ক্যাটালগ দেওয়া থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আমাদের প্ল্যানগুলো কিভাবে সাজানো হয়েছে। আর আমি এতটুকু বলতে পারি, আপনারা যদি বেসিকটা ক্লিয়ার করতে চান, আমাদের এখানে তো ক্লাস হচ্ছে জাস্ট ওটার উপর এই যে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট যে আমরা বেসিক ক্লাসগুলো নিয়ে একদম ধরে বুঝাচ্ছি, সেগুলা বোঝানোর উপর ডিপেন্ড করে এখানে আমরা হালকা পাতলা একটু চর্চা করতেছি। বাট আপনি যদি খুবই দুর্বল হন তাহলে কিন্তু আপনি এখানে আপনি আমাদের পেড গ্রুপে আসতে পারেন, তাহলে আপনি ম্যাথে অনেক ভালো করতে পারবেন। হ্যাঁ, যারা অ্যাড হবেন তারা আমাকে ইনবক্সে নক দিয়ে রাখবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব, কথা বলবো। আচ্ছা, শেষ সংখ্যা নির্ণয়টা আবার বলবেন। শেষ সংখ্যা নির্ণয়, আচ্ছা ম্যাথ কোনটা বলুন তো একটু আমাকে বলুন। আচ্ছা, ম্যাথ কোনটা? আপনি শেষ সংখ্যার কথা বলেছেন, কোনটা? আমাদের টাইপ কত? আপনি টাইপটা বলেন, টাইপটা। আচ্ছা ভাইয়া, আবার একটু বলেন কোনটা বলবো বা কি বলবো? আপনি টাইপ কোনটার কথা বলেছেন একটু বলবেন। আপনি টাইপ কোনটার কথা বলেছেন একটু বলবেন। হ্যাঁ, আপনি এখন এড হলে প্রথম থেকে শিখতে পারবেন। আমাদের মাত্র প্ল্যান চলছে 3 নাম্বার প্ল্যান। আপনি এই ক্লাসগুলো দেখতে পারেন বা আমাদের এই চক্রাকার বেচ। আপনারা আমাকে নক দেবেন, আমাকে নক দেওয়ার পর আপনাদেরকে আমি হ্যাঁ, আপনারা আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে ক্যাটালগ দেব। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সিস্টেমটা কিভাবে হচ্ছে, কিভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে, সেগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখন যিনি বলেছেন কি একটা ম্যাথের কথা বলেছেন, আপনি টাইপটা বলেন, টাইপটা বলেন। আচ্ছা, আপনি টাইপটা বলতেছেন না। আচ্ছা ঠিক আছে,
যারা বলছেন কোশ্চেন করেছেন তারা একটু ইয়ে করবেন, আপনার ভিডিওটা পুনরায় দেখে নেবেন, দরকার হলে যে জায়গাটা বুঝেন না সেই জায়গাটা একটু বারবার দেখবেন, বারবার দেখলে হয়ে যাবে, বারবার দেখলে হয়ে যাবে সেই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, আমি আর লাইভটা দীর্ঘায়িত করছি না। আপনাদের যারা অ্যাড হতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথে দুর্বলতা আর থাকবে না। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।